অপরাজিত একটি দল, খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স, ভক্ত সমর্থকদের মহা ভবিষ্যৎবাণী, সব মিলিয়ে সেবার ছিল আরসিবির পক্ষে। আর সকলকেই মিথ্যা প্রমাণ করে সেবার ফাইনালে হেরেছিল তারা। এবার 2025 ফল শেষ অবধি কি হবে সেটা সময়ই বলবে, কিন্তু ফাইনাল ম্যাচ শুরু হবার আগেই ভক্ত সমর্থকরা বিরাট কোহলির হাতে ট্রফি দেখতে পাচ্ছেন। আর ক্রিকেট বিশ্বে এত মাতামাতির কারণে গবেষণা চালিয়েছে বড় বড় সংবাদ মাধ্যম। তাদের দাবি আরসিবিকে নিয়ে কেন এত উত্তেজনা শুরু হয়েছে। যারা বিশ্বাস করেন এবার আরসিবি আইপিএল ট্রফি জিতবে, তাদের জন্য আজকের ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হবে। এই 5টি কারণে এবারের আইপিএল ট্রফি জিতবে বিরাট কোহলির আরসিবি। কিন্তু একটি কারণের জন্য ফাইনাল ম্যাচে আরসিবিকে মহা সমস্যায় পড়তে হবে। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক সেই 5টি গুরুত্বপূর্ণ কারণ কি, যার জন্য এবারের আইপিএল ট্রফি জিতবে আরসিবি। এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে ট্রফি জিততে পারেনি এই দুই দল। তবে 2025 আইপিএল এ তারা ফাইনালে উঠেছে। এই দুই দলের ইতিহাস সম্পর্কে যদি বলি, 2014 সালে ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে কলকাতার কাছে হেরে সেবার রানার্স আপ হয়েছিল পাঞ্জাব। আর যদি আরসিবির কথা বলি, এখনো পর্যন্ত 3বার আইপিএল এর ফাইনালে উঠেছে তারা, 2009, 2011 ও 2016 সালে। 2009 সালে ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ডেকেন চার্জার্স। 2011 সালে ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আর 2016 সালে ফাইনালে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। 3বার তারা ঠিকই ফাইনালে উঠেছিল, কিন্তু ট্রফি জেতার স্বাদ গ্রহণ করতে পারেনি। এখন 2025 ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতার প্রাক্তন ক্যাপ্টেন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেসায়ের পাঞ্জাব কিংস। এক কথায় বলা যেতে পারে দুই দলের মধ্যে একটি দল প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতবে। ফাইনাল ম্যাচ সবসময় চাপের হয় এবং যে কোনো দল জিততে পারে, কিন্তু আরসিবির ম্যাচ জেতার কারণ হলো এই মরশুমে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। তিনি রানও করেছেন এবং দলকে ভালোভাবে লিড দিচ্ছেন ক্যাপ্টেনের সঙ্গে। ফাইনাল ম্যাচে তার ব্যাট যদি জ্বলে ওঠে, তাহলে আরসিবির জন্য ম্যাচ জেতা সহজ হবে। আরসিবি এবছর বেশ ভালো খেলছে, তারা ভালো রান করছে এবং প্রয়োজনে তাদের বোলাররা উইকেটও নিচ্ছে। সরাসরি ফাইনালে আসার কারণে সকল খেলোয়াড়দের কনফিডেন্স অনেকটাই হাই হয়ে থাকবে। অবশ্যই তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছে, তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই জয় তাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। এই মরশুমে আরসিবি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 3টি ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে তারা, যার মধ্যে একটি ম্যাচ কোয়ালিফায়ার ম্যাচ ছিল। কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালে আসে পাঞ্জাব কিংস। কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। এই কঠিন ম্যাচগুলো জেতার অভিজ্ঞতা আছে তাদের খেলোয়াড়দের, তারা চাপের মধ্যে ভালো খেলতে পারে। দলের অধিনায়ক সেরেসায়ের ভালো নেতৃত্ব দিয়েছে এবং দারুণ ফর্মে আছেন তিনি। পাঞ্জাব কিংস আগে কখনো আইপিএল এর শিরোপা জিততে পারেনি। এমন পরিস্থিতিতে তারা নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে। এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হবে। এই মাঠে সাধারণভাবে বেশি রান হয়। ফাইনাল ম্যাচে চাপ সবসময় ভিন্ন হয়। যে দল এই চাপ ভালোভাবে সামলাতে পারবে তারাই সফল হবে। সবকিছু বিবেচনা করে আরসিবি কিছুটা এগিয়ে থাকলেও পাঞ্জাব কিংস লড়াই করার ক্ষমতা রাখে। এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হবে আশা করা যায়। তো আপনাদের কি মনে হয় কোন দল চ্যাম্পিয়ন হবে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।